হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। এই যে এটাকে এখন মাখিয়ে নিয়েছি। আমরা আজকে 4 জুলাই এখানে ফায়ার ওয়ার্কস দেখতে যাব, তাই ওখানে একটা পটলাক টাইপের হবে। সো সেই জন্য আমি এখন এখানে চিকেন পকোড়াটা ম্যারিনেট করে দিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতেই এবার এগুলোকে ছেড়ে দেব প্রত্যেকটা চামচে করে, কারণ আমি যেহেতু প্রথম প্রথম রান্না করছি, তাই তোমরা তো জানোই আমার তেল ছিটকানোর ভয় তো একটা আছেই, আর প্লাস ফোসকাও পড়ে গেছিলো রিসেন্টলি। আর যাতে প্রত্যেকটা সুন্দরভাবে ভাজা হয় সেই জন্য এগুলোকে এখন চামচে করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে নিলাম একটা ছাঁকনির সাহায্যে। তো এখন রেডি হয়ে গেছে আমার এখানে চিকেন পকোড়া। তারপরে একটা টিস্যু পেপারের মধ্যে একটা পাত্রর মধ্যে টিস্যু পেপার পেতে সেটার উপরে এগুলোকে রেখে দিলাম, যাতে তেলটাও ভালোভাবে মানে শুষে নেয় আর কি। তো তারপর এগুলোকে প্যাক করে নিয়েছি। এবার নিয়ে যাব, বললাম আজকে এখানে 4 জুলাই আছে আমেরিকায়। তো এখানে যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই আজকে এখানে ফায়ার ওয়ার্কস হবে, আর সেগুলিই দেখতে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমাদের গাড়িটাতে ছিল দেবযানীদি, বুম্বাদা, আমি, আমার বর আর নিখিলেশদা। আর দাদাদের গাড়িতে দাদা আর কর্নেলিয়া দিয়ে আসছিল। তো আমরা এখন রাস্তা দেখতে দেখতে বেরিয়ে পড়লাম ফায়ার ওয়ার্কস দেখতে যাওয়ার আনন্দে। এখানে এখন বাজছিল বিকেল ওই 6টা, 6:30 মতন। হ্যাঁ, 6:30 বাজছিল। আমরা 6:30টার সময় বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে 6:30তেও কতটা রোদ। এরপর আমরা গাড়ি পার্কিং করার জায়গা খুঁজছিলাম। তারপরে ওখানে গাড়িটা পার্কিং করার পর আমাদের দাদাদের সাথে এখানে দেখা হয়। তো তারপরে গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা সেখান থেকে রওনা দিই যেখানে এটা হচ্ছিলো সেই জায়গায়। আজকে এখানে এসে দেখছি দাদা এবং নিখিলেশদা, চিন্ময়দা আর নিখিলেশদা আর কি, দুজনই একই জামা পরেছে কোইন্সিডেন্টলি। তো যাই হোক, বলো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি? ওটাই তো বলতে বললি তুই। লুমিনা বলে একটা সিনেমা হল ছিল এখানে, যার সামনে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তারপরে দেখলাম এর সামনে ছিল একটা চার্চ, এটাও দেখতে খুব সুন্দর লাগছিল। বিকেল বেলায় এরকম একটা দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল আমার। ইউএসএ এসে দেখছি যে এখানে সব জিনিসটা এত সুন্দরভাবে সাজানো, গোছানো এবং শৌখিন, যে দেখে মনে হচ্ছে দেখতেই থাকি দেখতেই থাকি। তো এত সুন্দর মুহূর্তটা তো আমি চাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করতে, তাই সমস্তটাই আমি ক্যাপচার করছিলাম যাতে তোমাদের সাথে আমার সমস্তটা মানে শেয়ার করতে পারি। তো ব্লগটা পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর কেমন লাগবে সেটা অবশ্যই ভিডিও লাস্টে জানিয়ে যেও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো এই জায়গাটাতে লেখা ছিল রেস্ট্রিক্টেড, মানে এই জায়গাটাতে কারো বসতে বা দাঁড়াতে বারণ করছিল, কারণ এই জায়গায় হয়তো পড়তে পারে ফায়ার ওয়ার্কসের সময় ওই বাজিগুলো। তো এখানে এসে দেখলাম এত ভিড়, মানে ইউএসএতে আসার পর এত লোকজন একসাথে আমি প্রথমবার দেখলাম। আর প্রথমবার দেখেই অবাক হয়ে গেল, এত মানুষ আমি এখানে একসাথে কোনো দিনের জন্য দেখিনি। তো যাই হোক, এখানে এবার জায়গা পেতে আমরা বসে পড়লাম সবাই মিলে। যেহেতু শুরু হতে এখনও অনেক দেরি ছিল, কিন্তু ভালো জায়গা পাওয়ার জন্য আমরা আগে থেকেই চলে গেছিলাম। আর আমাদের সবার সাথে মিট করে একটা পটলাক করারও প্ল্যান ছিল, তাই আমরা সবাই মিলে গুছিয়ে নিলাম। তো এখানে চিন্ময়দার দিদি আমাদের জন্য নিয়ে এসেছিলো এই চকলেট কেকগুলো, আর আমরা নিয়ে এসেছিলাম পকোড়া। আর বুম্বাদা আর দেবযানীদি নিয়ে এসেছিলো চিকেন পপকর্ন এবং দুধ চা। দাদার হাতে দুধ চাটা দারুণ স্বাদ হয়, দারুণ, মানে বলার কোনো ভাষা নেই। আর নিখিলেশদা নিয়ে এসেছিলো সস, হ্যামাস এবং আরও যেগুলো লাগে আর কি এসেন্সিয়াল, সেগুলো নিয়ে এসেছিলো। কারণ নিখিলেশদা আমাদের জন্য চিড়ের পোলাও বানাতে গেছিলো, বাট সেটা পুড়ে গেছিলো, তো তাই জন্য ওটা আনতে পারিনি। তো এখানে দেখো তোমরা কি সুন্দর লাগছিল, আকাশটা এত সুন্দর লাগছিল। আর আমরা এরকম খোলা আকাশের নিচে বসে ওয়েট করছিলাম যে কখন শুরু হবে ফায়ার ওয়ার্কসটা। এই সাইডে হবে এটা, তার জন্য আমরা এখানে ওয়েট করছি। এখানে দেখছিলাম মানে যে যার মতন নিয়ে এসছে আর আরামে বসে সেখানে সবাই খাচ্ছিল, কেউ কেউ ডিনারও করছিল, আইসক্রিমও পাওয়া যাচ্ছিল এখানে। আর এগুলো প্রথমবার দেখতে আমার ভীষণই মজা লাগছিল। কেউ কেউ দেখছিলাম এখানে ডান্সও করছিল। দেখতে দেখতেই মানে সূর্যাস্ত হওয়ার সময় চলে এসছে। ফাইনালি রাত 9টার সময় সূর্যাস্ত হওয়ার পর এটা শুরু হলো। এবার তোমরাই দেখো।
এইগুলো খুব সুন্দর। আলোটাকে বাদ দিয়ে তোলো তাহলে ভালো হবে।
অপূর্ব লাগছে তাই না? মানে মনে হচ্ছিল পুরো আকাশ থেকে কোটি কোটি তারা খসে পড়ছে, এত সুন্দর লাগছিল। আর আমরা যেহেতু খোলা আকাশের নিচে বসেছিলাম, তো মনে হচ্ছিল পুরো আমাদের ওপরেই পড়ছে তারাগুলো খসে। এত অপূর্ব লাগছিল যে বলার কোনো ভাষা নেই। যতটা পারলাম মানে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা অনেকক্ষণ ধরে টানা হয়েছিল, পুরোটা দেখাতে গেলে ব্লগটা আমার মানে প্রচুর বড় হয়ে যাবে, তাই যতটা পারলাম শর্টে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। এখন এরা তুলে নিচ্ছে এটা দুজন মিলে। লাইট জ্বলে গেছে, সবাই এখন বাড়ি ফিরছে, আমরাও বাড়ি ফিরবো। এই জায়গায় হচ্ছিল এটা। চলো ফেরা যাক। ভিড় এখানে, এখানে যে এত লোক বোঝা দেয় যে এখানেও এত লোক, বিশ্বাসই হচ্ছে না। দেখো কত লোক এখানে। হ্যাঁ, বাসের কত লাইন দেখো এখানে। আসে এখানে আসার পর আমরা এই প্রথম দোলনায় চাপলাম। তো কেমন লাগলো বন্ধুরা ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো, খুব মজা হলো। আর মানে যতটা চেষ্টা করলাম তোমাদের কাছেও তুলে ধরলাম বিষয়টা। তো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।